নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি এখান থেকে ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে ৮ তারিখ জুন ২০২৪। আজকের মৌসুমটা একটু দেখুন, প্রচুর পরিমাণে বৃষ্টি আসতে পারে এবং ঝড় আসতে পারে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার বাছুর গতকাল বাড়িতে যায়নি। বেশি বৃষ্টি দিচ্ছিল, এই কারণে তাকে নিতে আসছি। এখানে দেখেন অন্ধকারে, আপনি এবার বুঝতে পেরেছেন আমি কোথা থেকে ব্লগ শুরু করছি। আর বন্ধুরা, আমি ওকে অবশেষে নিয়ে আসলাম। আজ সারা রাত উনি বৃষ্টিতে ভিজছিল, দেখুন কি অবস্থা হয়েছে। মাই গড, একটু পরে ওকে এখন দুধ খাওয়াতে হবে। দুঃখের বিষয় হচ্ছে, আপনাদেরকে বলি কি, উনি যখন এটার চেয়ে আর ছোট ছিল, সেই সময় তার মা ফাঁসিতে ঝুলে মারা গিয়েছিল। এই কারণে ওকে এখন আরেকজনের দুধ খাওয়াতে হয় আর কি। বন্ধুরা, আজ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন, আমাদের ছাদ থেকে কি পরিমাণে বৃষ্টি নামছে। মাই গড, এরকম হলে তো গ্রামের মানুষ ভাত খেতে পারবে না, কাজ কাম নাই, কি করে খাবে। আর বন্ধুরা, সেখান থেকে আসার পর কাপড় টাপড় চেঞ্জ করলাম, কারণ বৃষ্টিতে ভিজছিলাম, তো এখন এই অবস্থা এরকম হয়ে গেছে। তারপর এই গরুগুলোকে খাইয়েছি, দেখুন পেট বের হয়ে গেছে ডাইরেক্ট। এটা তো আর অবস্থা খারাপ, ডাইরেক্ট দেখুন পেটের অবস্থা দেখুন, এই কিভাবে খায়। ও মাই গড, দেখুন ভাই, বাছুরটা আজকেও নাই, কোথায় গেল যে, কোথায় খুঁজেও পাচ্ছি না তাকে এখন। আরে ভাই, এখন বৃষ্টি আসবে আবার। আসলে বৃষ্টি আসার সময় এমন ভাবে আসে যে আপনি চিন্তা করতে পারবেন না কখন থামবে, কি হবে, বা আমরা খেতে পারবো কি না বৃষ্টির কারণে। কারণ কাজ করতে হবে, কাজ করতে না পারলে কিভাবে খাবো। যখন বৃষ্টির প্রয়োজন হবে তখন বৃষ্টি দেয় না, আর যখন প্রয়োজন হবে না সেই সময় বৃষ্টি হু হু করে দিয়ে দেয়। মাই গড, আগেরকার দিনে কিন্তু এরকম না। সবসময় এখানে গ্রীষ্মকালে গ্রীষ্ম হয়ে থাকে, বর্ষাকালে বর্ষা হয়ে থাকে, আর শীতকালে শীত হয়ে থাকে। আর আমার টিউশনে স্টুডেন্ট আসছে, ওদেরকে এখন পড়াতে হবে। আর গাইস, এখন টিউশনে শেষ করে ফেললাম, আর এখন বাজে হচ্ছে 7টা। আর হ্যাঁ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।